চলো ব্লগটা অনেকটাই বড় হবে, তাই আমি প্রথম থেকেই শুরু করছি। সানডে যেহেতু অফিস ছুটি, তাই ভেবেছিলাম কোথাও একটা ঘুরতে যাব। হঠাৎ করেই প্ল্যান হয়েছিল এটা। যেই জায়গাটায় এসেছিলাম সেই জায়গাটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। অলরেডি আমি শর্টস দিয়ে রেখেছি ছোট করে, বাট পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু দেরি হয়ে গেল। আমরা গেছিলাম বাঁকুড়া সোনামুখীতে। তোমরা কে কে গেছো এই জায়গায় অবশ্যই জানিও। আমি তো প্রথমবার যাচ্ছি। এখানে রাস্তাগুলোই দেখার মতন। দেখো রাস্তার মাঝখানে দুপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। চলতে চলতে হঠাৎ একটা পুকুর দেখতে পাই, আর সেখানে দেখি ওয়াটার লিলি। আমি প্রথমে ভেবেছিলাম এটা পদ্ম ফুল, তারপরে আমার লাগছে এখনো পদ্ম ফুল। আমি জানি না, তোমরা একটু কমেন্টে জানিও যে এটা কী ফুল। আবার আমার বন্ধুরা বলছিল যে এটা শালুক ফুল, তো আমি জানি না, বাট এত সুন্দর লাগছিল। আর আমি এরকম ধরনের শালুক ফুল তো কখনো দেখিইনি, কিন্তু পাতাগুলো তো পদ্মর লাগছে। আমি পুরো কনফিউজড হয়ে গেছিলাম যে এটা পদ্ম ফুল না শালুক ফুল। তবে ভীষণ ভালো লাগছে, গোটা পুকুর জুড়ে হয়েছে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর ঠিক বা সাইডে যেই গাছগুলো দেখতে পাচ্ছ একদম ভর্তি, পুরো জঙ্গল হয়ে রয়েছে। এগুলো দিয়ে কিন্তু দেশলাই তৈরি হয়। 150 কিলোমিটার গাড়ি চালিয়েছি আমি, ভাবো আমার অবস্থাটা কি হয়ে আছে। পুরো বাঁকুড়া সোনামুখী পুরোটা একদম ঘুরেছি একদিনে। দিনের বেলা সকালবেলা তো জায়গাটা ভীষণই সুন্দর লাগছিল, কিন্তু সন্ধেবেলায় এই রাস্তায় যাওয়ার বা এই রাস্তাতে আসার ক্ষমতা আমার নেই। এটা ছিল হাতির এলাকা, তবে আমরাও একটা হাতি দেখতে পাইনি। যদি কপাল খারাপ থাকতো তবে আমরা হাতির দেখা পেতাম। জঙ্গলটা এতটাই বড়, এখানে হাতি দেখতে পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। তবে আমি কিন্তু গোটা রাস্তা যখন গাড়ি চালাচ্ছিলাম শুধু এই দিক ওদিক তাকিয়ে হাতি খুঁজছিলাম। মানে আমার মনে একটা আলাদা রকম আনন্দ ছিল, হাতি দেখবো হাতি দেখবো। তোমরা যদি এই জায়গায় কখনো এসে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অনেকে আমার শর্টসে বলেছো যে এটা এই জায়গা, মানে ধরতে পেরেছো যে জায়গাটা কোন জায়গা। একটা জায়গা আমরা মিস করেছি, মানে সেই জায়গাটায় যাওয়ার জন্যই আমাদের এখানে আসা, বাট আমরা সেই জায়গাটা আর খুঁজে পাইনি। আর যার মনে ছিল সে ভুলে গেছে, জায়গাও ভুলে গেছে, জায়গার নামও ভুলে গেছে। এক জায়গায় যাওয়া হয়নি তো কি হয়েছে, কিন্তু একটা সুন্দর জায়গার খোঁজ আমরা পেয়েছি, সেখানেই আমরা যাব। এই জায়গাটা পুরোটা বন দপ্তর এলাকা, ঠিক আছে। হাতি ছাড়া এখানে আর কিছু নেই যতদূর শুনলাম জানলাম। আর এটা হচ্ছে টাওয়ার। আমরা বেরিয়েছি সকাল 7টা থেকে টানা গাড়ি চলছে, গাড়ি চালাচ্ছি। আর এখন বাজছে বেলা 11টার সময় আমরা টিফিন করছি। প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। একে তো কোনো দোকানপাট নেই, বাড়িঘর নেই, কিচ্ছু নেই। এটা পেয়েছি, এটা আমাদের কপাল ভালো অনেক। তাই ছোলে ভাটুরে নিয়েছিলাম আর ডিম সেদ্ধ খেয়েছিলাম একটা করে। বাঁকুড়া আর সোনামুখীর মধ্যে একটা সুন্দর জায়গা আমরা খুঁজে পেয়েছি। সেই খোঁজটা পেয়েছি মেশোর কাছ থেকে। এটা হচ্ছে নিধিবন রিসর্ট। এই জায়গাটা ভীষণই সুন্দর। মানে আমি জাস্ট যখন এন্ট্রি করছি, ঢুকছি, সামনেই এরকম একটা আদিযোগী, মানে এত ভালো লাগছিল দৃশ্যটা। পুরো রিসর্টটাই তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। এখন আপাতত গিয়ে একটু বসি, কারণ এত গাড়ি চালানোর পর আমার হালাত পুরোই খারাপ। তোমাদের কেমন লেগেছে এই জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কি কখনো আগে কেউ এই রিসর্টে এসেছো? যদি এসে থাকো তাহলে জানিও। আর তোমরা যদি বলো যে দিদি আমরা যেতে চাই, ঠিকানা দাও, আমি সত্যিই অ্যাড্রেস বলতে পারবো না, ঠিক আছে। বলতে পারবো না মানে এই মুহূর্তে বলতে পারছি না। যদি দেখি যে অনেকেরই এখানে যাওয়ার ইচ্ছে আছে, তাহলে আমি অ্যাড্রেসটা কালেক্ট করে সেটা একটা কোনো ভিডিওর ডিটেলসে বলে দেবো। এখানে অনেকেই টাকা পয়সা দিয়েছে, সেটাই দেখছিলাম। আর এই জায়গাটা খুবই সুন্দর, তোমাদের আমি চারপাশটা ঘুরিয়ে দেখাবো। আমি এখনও পর্যন্ত নিজে সেরকম ঘুরে দেখিনি, তবে এটা এখনও কাজ শেষ হয়নি, জানো তো। এখানে আরও মানে বিভিন্ন রকম দেখলাম জিনিস তৈরি হচ্ছে, বানানো হচ্ছে। আমার চোখে পড়ে একটা শান্তির জায়গা, যেখানে এসে আমি চুপটি করে বসি। আর এখানের পরিবেশটা এতই ঠান্ডা, আমার ভীষণ ভালো লাগছিলো জায়গাটায় বসতে। আমি যেখানটায় বসেছি আর আমার সামনের দৃশ্যটা আমি তোমাদের একবার দেখাই, তোমরা একবার দেখো। এই যে আমার সামনেই এরকম একটা বড় মাঠ ছিল, কিন্তু এত রোদের কারণে আমি মাঠে গিয়ে বসিনি, নাহলে মাঠেই বসতাম। এখানের ওয়েদারটা একদমই অন্যরকম। তো এখানে আসার পর আমি যখন গাড়ি চালাচ্ছিলাম তখনই বুঝলাম যে আমার ঠোঁটটা একদম ফেটে গেছে, ঠোঁট ব্যথা করছিল। তো আমার পকেটে রেখেছিলাম একটা লিপ গ্লস, সেটাই আমি হালকা করে পড়ছিলাম। আর আমার বান্ধবী এইসব কুটকামগুলো করছিল বসে বসে। বসে থাকতে থাকতে পেয়েছে আমার বড্ড খিদে, তো কি খাবো এটাই করছিলাম। বাট এখান থেকে আগে চলো উঠি, তারপর রেস্টুরেন্টে যাচ্ছি। আমার কিছু চিকেন আইটেম খেতে ইচ্ছা করছিল, তাই চিকেন ড্রামস্টিকটা নেওয়া হয়েছিল। এটা আমার খুবই ভালো লাগে, এটা আমার অল টাইম ফেভারিট, যেখানেই যাই না কেন। এইসব চিকেন জাতীয় স্টার্টারে যেই খাবারগুলো থাকে সেগুলো ঠান্ডা হলে একদমই খেতে ভালো লাগে না। আমি ওর জন্য বুদ্ধির কাজ করেছি, গরম গরম খাওয়া শুরু করে দিয়েছি। আর পাশ থেকে আমার বান্ধবী আমার সাথে ছ্যাবলামো করছিল। রাস্তাটা যেহেতু অনেকটা, তাই আমরা দেরি করব না, 4টের মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ অন্ধকার হয়ে গেলে না এই রাস্তা দিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর হয়তো একটু 5-10 মিনিট আমরা একটু রেস্ট করব, তারপর বেরিয়ে পড়বো। কারণ এখন বাজছে তোমার 3টে, তো আধ ঘন্টা কি 1 ঘন্টা বসায় যায়। ফেরার সময় কিন্তু আমি অর্ধেক গাড়ি চালানোর পর আর পারছিলাম না, কারণ আসার সময় গোটাটা আমি গাড়ি চালিয়ে এসেছি, তাই আমার অবস্থা খুবই খারাপ। তাই আমি বললাম অতনু তুই চালা, আমি পেছনে বসছি। এদিকে আমার গাড়িটা আমি ওদেরকে দিয়ে দিয়েছিলাম, আমার গাড়িতে ওরা যাচ্ছিল আর আমি বসেছিলাম অতনুর গাড়িতে। চলো এই ছিল ভিডিও, কেমন লাগলো জানিও। টাটা বাই।